একবার লিখেছেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে মাদ্রাসায় কিছু পাঞ্জাবি উপহার দিব, তবে আমার নিজের বড় ভাইয়ের আর্থিক অবস্থা দুর্বল। এমত অবস্থায় সে অর্থগুলো তাকে দেওয়া যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। এ ভাই নিয়ত করেছেন যে কিছু পাঞ্জাবি মাদ্রাসার ছাত্রদেরকে দিবেন, অথবা একটা পাঞ্জাবি ধরুন একজন আলেমকে দিবেন, এটা উনি নিয়ত করছেন। কিন্তু ওনার নিজের মায়ের পেটের ভাই গরিব মানুষ, তারও পাঞ্জাবি দরকার, তাহলে উনি নিয়তটা পরিবর্তন করতে পারবেন কি না? উত্তর হলো অবশ্যই পারবেন। কারণ এটা কোনো ফরজ ওয়াজিব না যে এখানেই দান নিয়ত করলেই দিয়ে ফেলতে হবে, এমন কোনো কথা নাই। নিয়ত করার পর আমি দেখলাম যে এর চেয়ে ভালো আরেকটা খাত আছে, আমি সেটা পরিবর্তন করতে পারি। হ্যাঁ, যদি মানত হয় এবং মানতটা বিশুদ্ধ হয় তখন সেটা পুরো করা ওয়াজিব। যেমন আপনি মানত করলেন, আল্লাহ আমি যদি সুস্থ হই বা আমার এই কাজটা যদি হয়ে যায়, তাহলে আমি মাদ্রাসায় গরিব বাচ্চাদেরকে বা গরিব মানুষদের মধ্যে এই জিনিসটা বিতরণ করব। আপনি নিয়ত করছেন, যদি এটা হয়, সে কাজটা হয়ে গেছে, তখন কিন্তু আপনার মানত পুরা করা ওয়াজিব হতে পারে। যখন ওয়াজিব হবে মানত পুরা করা, তখন কিন্তু সেটা আপনি নিয়ত পরিবর্তন করতে পারবেন না। আর এমনি মানত টানত না, এমনি নিয়ত করছেন যে আল্লাহ আমি এমনিই দেব, হতে পারে, ওইটা পরিবর্তন হলে কোনো গুনাহ হবে না, বরং পরিবর্তন করা উচিত। কারণ আপনার আত্মীয় স্বজন যদি গরিব দুঃখী থাকে, তাদেরকে না দিয়ে আপনি যদি কি করেন, বাহিরে মানুষকে দেন, তাহলে সেটা উত্তম হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ, সাধারণ মিসকিন অভাবী মানুষকে দান করলে সাদাকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা আও ওয়াস-সাদাকাতু আলা যাবিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাহ, আর যদি রক্ত সম্পর্কীয় গরিবকে দান করেন ডাবল সওয়াব পাবেন। এক হলো সম্পর্ক রক্ষা করলেন এর সওয়াব, আর একটা হলো দানের সওয়াব। তাহলে দুই রকমের সওয়াব পাওয়া যাবে। এই জন্য আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ বেশি গরিব থাকে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আবার এর মানে এই না যে সারা জীবন শুধু সব ওই ভাই বেরাদারকে দিতে থাকবেন আর দুনিয়ার কারোর দিকে তাকাবেন না, সেটা কিন্তু না। দেখতে হবে কোথায় নিড বা প্রয়োজন বেশি আছে, সেটাকে অগ্রাধিকার দিতে হবে। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, অনলাইন জগতে ঢুকলে দেখা যায় অনলাইন জগতে ঢুকলে দেখা যায় হিজবুত তাওহীদের প্রচারণা। তারা দাবি করে বর্তমানে আমরা যারা মুসলিম, আমরা প্রকৃত মুসলিম নই। তাদের ভক্ত মুরিদদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুবকদের করণীয় কি? দেখুন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকল এবং বিবেক দিয়েছেন, আর আপনার সামনে দুইটা কোষ্টি পাথর নবীজি রেখে গেছেন, একটা কোরআন এবং আরেকটা হলো হাদিসে রাসূল, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার আল্লাহর দেয়া বিবেক আর কোরআন এবং সুন্নাহর দিকে তাকিয়ে আপনি সঠিক পথ আল্লাহর কাছে কামনা করে হেদায়েত তলব করে আপনি সামনে আগাবেন ওলামা ইকরামের সোহবত এবং সান্নিধ্য নিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে গোমরাহ করবেন না। তবে কিয়ামতের আগে বহুমুখী ফিতনা আসবে, ফিতনা, ধোঁয়াশা, বিভ্রান্তি, যেটা দেখে আপনি রীতিমতো বিভ্রান্ত হয়ে যাবেন, কোন দিকে যাব, কোন দিকে যাব, কোন দিকে যাব। মরিচিকার মতো, ওই যে মরুভূমিতে মরিচিকা দেখলে মনে হয় যে চকচক করতেছে, পানি আছে, যা দেখা আসলে পানি নেই। একটা লোকের মনে হবে উনি সত্যি ইসলামের ঝান্ডাবাহী, আসলে দেখলেন না। একটা দলকে মনে হবে এরাই মনে হয় সব সত্যবাদী, আসলে তারা না। তো এরকম বিভ্রান্তি হবে। এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে। পানা প্রত্যেক রাকাতে, প্রতি নামাজে আল্লাহ তাআলা সূরা ফাতিহার অংশ করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা এই দোয়াটাকে আমাদের জন্য নিয়মিত করাটা আবশ্যক করে দিয়েছেন, কম্পালসারি করে দিয়েছেন, যেটা আমাদের করতেই হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার কাছে আমরা চাই, কি চাই? সিরাতে মুস্তাকিমের হেদায়েত, সিরাতে মুস্তাকিমের হেদায়েত, সিরাতে মুস্তাকিমের পথ আমরা আপনার কাছে চাই, যে পথে গেলে আমরা সরল সঠিক পথে থাকতে পারবো। তাহলে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে নিয়মিত যখন করবেন, তখন নিয়ত করবেন, আল্লাহ কত রকমের ফিতনা আসে, কত রকমের দুয়ার আছে, কত রকমের রাস্তা আছে, আমি জানি না কোনটা হক, আপনি আমাকে হেদায়েত দেন। আরেকটা দোয়া করবেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহ, যেটা হক সেটাকে আপনি আমার কাছে হক হিসাবে উদ্ভাসিত করে দেন, আমাকে হকের অনুসরণ করার তৌফিক দান করেন। আর যেটা বাতিল, যেটা ভুল, গোমরা, ভ্রষ্টতা, সেটাকে আপনি আমার কাছে ভ্রষ্ট হিসাবে পরিষ্কার করে দিন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বেশি বেশি দোয়া করবেন। নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের চালাকি
এগুলোর উপরে বেশি আস্থা রাখবেন না। আমরা অনেকে মনে করি কি, আরে আমার বুদ্ধি কি কম আছে, আমি কি কম বুঝি। নিজের বিবেক দিয়ে কখনো কেউ হেদায়েত যদি পাইতো, তাহলে আবু জাহাল, আবু লাহাব, তারা উতবা, সাইবা এবং কাফের, ফেরাউন, নমরুদ, তারা হেদায়েত সবার আগে পেয়ে যেত। কারণ তারা নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করতে এবং সমাজপতি ছিল, নেতা মানুষ ছিল। হেদায়েত কিন্তু পায় নাই। হেদায়েত মালিক যাকে দিবেন সেই পাবে। অনেক বিরাট বুদ্ধিমান মানুষ হলে, অনেক বড় শিক্ষিত মানুষ হলেই যে হেদায়েত পেয়ে যাবেন এমনটা কিন্তু জরুরি না। এই জন্য আমাদের সবসময় মনটা আল্লাহর দিকে রুজু থাকবে, অহংকার না। আমরা বিনয়ী হয়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথ দেখান। আর মনে রাখবেন, নবী দুনিয়াতে আর আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, কিন্তু তার ওয়ারিসরা থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীগণের ওয়ারিস হলেন কারা? আলিমরা। কোরআন এবং হাদিসের ইলম এবং জ্ঞান যারা ধারণ করেন, এই মানুষগুলো নবীদের ওয়ারিস। নবীরা আর আসবেন না, কিন্তু তাদের ওয়ারিসরা থাকবেন। এই ওয়ারিসরা যারা ওয়ারাসাতে নবুয়তের ধারক বাহক, তারা কোরআন অনুযায়ী মানুষকে আহ্বান করে, হাদিসের দিকে মানুষকে আহ্বান করে, মন গড়া কোনো মতবাদের দিকে না। এবং কোরআন হাদিসের আলোকে নিজেরাও চলে, অন্যদেরকেও পরিচালিত করে। এটার উপরে তাদের ব্যক্তি জীবনে আমলও আছে, তারা শুধু মুখে ওয়াজ করে না, সেগুলোর বাস্তবায়ন তাদের মধ্যে আছে। এগুলো যদি হয় তাহলে বুঝবেন যে এই লোক আলেম এবং নবীর ওয়ারিস। তো এই সমস্ত ওলামাদেরকে আপনারা মানদণ্ড হিসাবে নেবেন যে ওলামাদের ঝোঁক কোন দিকে। এই যে এই দলের কথা আপনি বললেন, ওনাদের সাথে বাংলাদেশের আলেমদের যদি আমরা রেশিও বের করি, 1%, অর্থাৎ শতকরা একজন আলেমও কি পাওয়া যাবে? একজন আলেমও কি পাওয়া যাবে যে হিজবুত তাওহীদ করে? কোন আলেম তেমন একটা পাবেন না। ওনাদের যে ইমাম, যিনি প্রতিষ্ঠাতা, আমি ব্যক্তি চর্চা করে আমি পছন্দ করি না, কিন্তু আমাদের বোঝার জন্য বলতে হচ্ছে। আল্লাহ ওনার প্রতি রহম করুন, ওনাকে মাফ করুক, আমি দোয়া করি। উনি মারা গেছেন, কিন্তু ওনার মুখে সুন্নতি দায়টাও ছিল না। উনি বিড়ি সিগারেট খেতেন, সে সমস্ত ছবি ফেসবুকে ভরা। টাকনুর নিচে প্যান্ট পরতেন, যেটা হারাম। কোন হারামের কথা বলবেন যেটা তার ভিতরে ছিল না? দিনের কিছুই ছিল না, কিন্তু উনি ইমাম না, ওনারা বলে এমাম বলে, এমামুজ্জামান। আরো মজার বিষয় হলো, উনি এবং ওনার দলের আরো যারা এরকম সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আরবি সম্পর্কে ক্লাস 1-এর বাচ্চা মাদ্রাসার, যা আরবির গ্রামার, ব্যাকরণ, নাহু সরফ জানে, এদের জ্ঞানটুকু এই বেচারাদের নাই বলে আপনি কিভাবে জানেন? আমি ব্যক্তিগতভাবে তাদের এই যে বর্তমানে ইমাম, ওনার সাথে ইনবক্সে 1-2 বার অনেক আগে আমার চ্যাট হয়েছিল। কারণ ওনাদের বিষয়ে আমি ওনাদের সব বই পুস্তকগুলো কালেকশন করছি। আমি মুখস্থ কারোর বিষয়ে বক্তব্য দেই না। তাদের সমস্ত বইগুলো কালেকশন করে বাংলাদেশ থেকে আমি সৌদি আরব নিয়ে গেছি। আমি তখন সৌদি আরব ছিলাম, এবং এই বইগুলোর আগা গোড়া তন্ন করে লাইন বাই লাইন আমি পড়েছি, বহু সময় ব্যয় করে। এরপর সেখান থেকে দাগ দিয়ে আমি 1 ঘন্টার মতো একটা বক্তব্য আমার ইউটিউবে এখনো আছে, আমি কথা বলেছি। আমরা ওই যে বললাম, কারোর প্রতি বিষোদ্গার নাই ভাই, হওয়া উচিতও না। আমি যেটাকে সঠিক মনে করছি শুধু সেটা বলা। সেটার আলোকে যখন বক্তব্য দিয়েছি, তখন উনি আমাকে নক করেছিলেন, কিছু কথা হয়েছে, আমার ওই আইডিটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, তো আমি সেখান থেকে বুঝলাম যে আল্লাহর বান্দা, কোরআন হাদিস বোঝার জন্য তো আরবি জানতে হবে। এই আরবির প্রাথমিক ধারণাটুকুও নাই। এমনকি ওনারা যখন ওই যে কোরআন 2-1টা আয়াত তেলাওয়াত করেন, তখন আপনারা শুনে দেখেন যে আপনার মক্তবের বাচ্চা যে মাত্র নুরানি কায়দা পড়ে আপনার আম পড়া শুরু করছে, ও দেখবেন যে কোরআনটা আরো একটু সুন্দর করে সহি করে পড়তে পারে। তাহলে কোরআন হাদিস সম্পর্কে একেবারে প্রাইমারি লেভেলের ধারণাও যদি না থাকে, তারা কিভাবে আবার কে সঠিক মুসলিম আর কে বেঠিক মুসলিম ঠিক করে দিতে পারে? এটা বোঝার জন্য কি খুব বেশি পণ্ডিত হওয়ার দরকার আছে? আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছেন, বিবেকটা খরচ করলে যথেষ্ট হয় না? যথেষ্ট হয়। আপনি কয়টা জিনিস দেখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনে রাখেন। তিনি বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। যে বলবে সব মানুষ নষ্ট হয়ে গেছে, ও হলো সবচেয়ে বড় নষ্ট। সবাইরে গোমরা ফতোয়া দেনওয়ালা মানুষটা হলো সবচেয়ে বড় গোমরা। প্রকৃত ইসলাম ওনাদের মতে মক্কা মদিনায়ও নাই। মক্কা মদিনায়ও বাইতুল মুকাররমের খতিব সাহেব প্রকৃত ইসলামের উপরে নাই। বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসা, যত বড় আলেম ওলামা আছেন, কওমি বলেন আর আলিয়া বলেন, দেওবন্দি বলেন আর আহলে হাদিস বলেন, বা অন্য যত ইসলামিক
ঘরানার আলেম ওলামারা আছেন, কেউ হকের উপরে নাই। হকের উপরে আছেন ওই এমামুজ্জামান সাহেব। এমামুজ্জামান সাহেব ওনারা ইসলামও বলে না, বলে ইসলাম। তাহলে ভাই, ইসলাম যে বিকৃত করে ফেলছে, দেখেন নামটাই বিকৃত করে ফেলছে, ইসলাম নাম দিছে এবং এমামুজ্জামান নাম দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে যে হাদিস বলেছেন, সেখানে স্পষ্টভাবে বলেছেন দাজ্জাল এক ব্যক্তি, তার কপালে কাফের লেখা থাকবে, সে আসবে, তাকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে তার যুদ্ধ হবে, এবং কার পরে কে আসবে সব বিস্তারিত বিবরণ হাদিসে দেওয়া আছে। ওনারা বলেন না, দাজ্জাল কোনো মানুষ টানুষ না, এটা হলো ইহুদি খ্রিস্টান সভ্যতা। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে এইভাবে যদি অস্বীকার করে, এরপরে আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাড়ি লম্বা করো। এখন একজন সাধারণ মুসলমান না করলো সেটা একটা ব্যাপার, কিন্তু আপনি ইসলাম উদ্ধার করতে আসছেন দুনিয়াতে, সব মানুষকে গোমরা ফতোয়া দিতে আসছেন। আপনি মুফতি সাহেব মানুষ, আপনার নিজেরই যদি দায় না থাকে, আপনার নিজেরই যদি টাকনোর নিচে পায়জামা প্যান্ট থাকে, এবং আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য আমাদেরকে যে খুশু করতে বলছেন, ওনাদের নামাজের ভিডিও দেখছেন আপনারা, ফেসবুকে দেখছেন, লেফট রাইট, এটা কি নামাজ না তামাশা? এভাবে নামাজ পড়লে তাহলে কি নামাজের ভিতরে খুশু আর খুজু থাকে? এটা তো রীতিমতো লেফট রাইট করা, মনে হচ্ছে ধমক দিচ্ছেন কাউকে, আল্লাহু আকবার। তাদের নামাজটা দেখছেন ভিডিও আপনারা, এটা ধমকা ধমকি ব্যাপার সেবার মনে হচ্ছে। আরে ভাই, নামাজে তো বিনয়, খুশু, টপ করে পড়বে, ধীরস্থিরতার সাথে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে পা ফুলে যেত, এত লম্বা সময় দাঁড়িয়ে কিরাত করতেন, রুকুতে গেলে আর উঠতে চাইতেন না, সিজদায় গেলে আর উঠতে চাইতেন না, এত সময় দিতেন। আরে লেফট রাইট মার্কা নামাজ, এটা কি নামাজ? এভাবে ইসলামের প্রত্যেকটা জিনিসকে বিকৃতি করেছেন কিয়ামতের আগে। এখন তো এই একটা নাম শুনছেন হিজবুত তাওহীদ, এরকম আরো কত বাইর হবে। নাম দিছে হিজবুত তাওহীদ, মানে তাওহীদের দল। আরে সুবহানাল্লাহ, তাওহীদ শব্দটা, এটার ব্যাকরণগত বিশ্লেষণও জানেন কিনা আমার সন্দেহ আছে, যে তাওহীদ শব্দটা কোত্থেকে আসছে, এর মূল ধাতু কি, এটার অর্থ কি। যাই হোক, আমাদের মধ্যে এইরকম বিভ্রান্ত দল আজকে আসছে, শুধু তা নয়, কিয়ামত যত নিকটবর্তী হবে বিভ্রান্ত গ্রুপ, বিভ্রান্ত দল, বিভ্রান্ত মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইহুদিরা ৭২ দলে বিভক্ত হয়েছে, ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নারে ইল্লা মিল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে, তবে একটা গ্রুপ আছে আমার উম্মতের মধ্যে, তারা জান্নাতে যাবে। সেই গ্রুপটা কারা? তাদের নাম কি, তাদের মার্কা কি, তাদের টাইটেল কি, তাদের ব্যানার কি, তাদের দেশ কি? এর উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনোটাই বলেন নাই। উনি শুধুমাত্র আলামত বলেছেন, আলামত, ওই যে মার্কা, ওইটা বলেছেন, তাদের চিহ্ন বলেছেন, যে তাদের আলামত হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে আদর্শের উপরে ছিলাম, শুধু এটা খোঁজে যে নবীজি কি বলেছেন, উনি কি করেছেন, যেহেতু আল্লাহ পাঠানো মডেল উনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে উত্তম আদর্শ, রাসূল কি করেছেন এটা যারা খুঁজে বেড়ায়, হাদিসের আলোকে যারা চলে, এবং ওয়া আসহাবি, এবং আমার সাহাবীদের বাতানো পথে যারা চলে, অর্থাৎ জামাআতুস সাহাবা যেটাকে বলা হয়, সাহাবীদের মৌলিক যে ফ্লো, তাদের যে আপনার তাদের যে মানহাজ, তাদের যে পদ্ধতি, সেটাকে যারা অনুসরণ করে, এই মানুষগুলো মুক্তির পথে থাকবে। এই মানুষগুলো বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দলে থাকতে পারে, বিভিন্ন বলয়ে থাকতে পারে, মার্কা যার মধ্যে আছে সেই নাজাতপ্রাপ্ত ইনশাআল্লাহ। তাহলে আমরা এই মার্কা দেখে দেখে, এই যে এই কোষ্ঠীপাতর দেখে দেখে সত্য অসত্য, ভালো মন্দ নিরূপণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা জিনিস দেখবেন, এই লোকগুলোর সবচেয়ে বড় কাজ হলো আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করা। শুধু এরা না, যত বাতিল সারা পৃথিবীতে আছে, এদের মূল কাজ হলো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে আপত্তিকর কথা বলবো যদি ইসলাম বিদ্বেষী সরাসরি কাফের গোষ্ঠী হয়, আর যদি নামধারী মুসলমানের লেবাসধারী হয়, তাহলে তার ওটা বললেন আমার লেবাসধারী হতে পারবে না। তখন দেখবেন শুধু আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করবে, আর কিচ্ছু না। এবং তারা আলেমদেরকে বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী, আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। কেন? ইমামতি করে টাকা নেয়, মাদ্রাসা শিক্ষকতা করে টাকা নেয়, এই জন্য তারা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছেন। আমার প্রশ্ন হলো, ওনাদের অনেকগুলো ম্যাগাজিন আছে, পত্রিকা আছে, এগুলো ওনাদের ধর্ম প্রচারের অংশ। এইগুলো যারা করে, এইগুলোতে যারা খাটে, পরিশ্রম করে, এদের কোনো বেতন টেতন দেওয়া লাগে না, এগুলো বাতাসে বাতাসে হয়ে যায়। তো তখন ধর্ম ব্যবসা হয় না। আল্লাহ তাআলা আমাদের সব ভাই বোনদেরকে হেদায়েত দান করুন।
আমরা সুধারণা রাখতে চাই যে আমাদের এই ভাইরা বিভ্রান্ত হয়েছে। আমরা এই ধারণা করতে চাই না যে এরাটা ইয়াহুদি খ্রিস্টানদের ক্রীড়ানক, তাদের ফান্ড এবং তহবিল নিয়ে দালালি করে মুসলমানদের শেষ করার জন্য নানা রকমের গ্রুপ আছে। আরেক গ্রুপ বাইরে হয়েছে এখন হাদিস অস্বীকারী আহলে কোরআন। এটা অবশ্য আগে থেকেই ছিল, আমার দেশে নতুন করে গজাইছে। এই নিয়ে আমার একটা বড় বক্তব্য আছে। শুধু কোরআনের আয়াতের আলোকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে হাদিস অনুসরণ ছাড়া কোনো মানুষ মুসলমান হওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা কোরআনে সবকিছু ইনিশিয়াল বলেছেন সংক্ষেপে, এর ব্যাখ্যাতা হিসেবে রাসূলকে পাঠিয়েছেন। রাসূলকে কেন পাঠিয়েছেন? যদি হাদিস মানাই না লাগে তাহলে রাসূলের কোনো দরকারই ছিল না। তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল দিয়ে কোরআন পাঠিয়ে দিতেন, কাবার সাথে বা সবাই দেখে আমল করত। ভাইরা আমার, কিয়ামতের আগে ঈমান ধরে রাখা বড় কঠিন। এই জন্য নামাজের শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরের জায়গায় একটা দোয়া পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই, কবর থেকে আযাব থেকে পানা চাই। আল্লাহ, জীবনের ফিতনা, দুনিয়ার ফিতনা, এগুলো থেকে পানা চাই। ফিতনা এগুলো ধোঁয়াশা, বিভ্রান্তি, কত মানুষ আটকা পড়ে যায়, কত শিক্ষিত মানুষ আটকা পড়ে যায়, আফসোস লাগে। আমার এলেম, ইবলিসের এলেম ইবলিসকে বাঁচাইতে পারছে? পারবে না ভাই। ইভেন আপনি কোরআন হাদিসের এলেম এক গাদা নিয়ে রাখছেন, তারপরও আপনি হেদায়েত পেয়ে যাবেন, এত সোজা না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। কাঙ্গাল হতে হয়। আজকাল তো সবাই নিজেরটা নিয়ে অহংকারের কিছু না ভাই। আমি ভুলটাকে ভুল জানবো, কিন্তু অহমিকা নয়, দম্ভ নয়, অন্যকে তাচ্ছিল্য করা বা বিশেষ করে অন্যকে অপমান করা বা অন্যকে আপনার তো ছোট করার জন্য জান জীবন দিয়ে লেগে পড়া নয়। বরং আপনি ভুলকে ভুল বলবেন, সঠিককে সঠিক বলবেন, যৌক্তিকভাবে, সুন্দরভাবে, বিনয়ের সাথে। আল্লাহ আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন এবং ফিতনা সংকলের সময়ে আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা হককে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। দুটা জিনিস আঁকড়ে ধরবেন ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা কেউ কখনো গোমরা হবে না। এক হলো আল্লাহর কালাম, আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ভাই আমার, এই একটা কোষ্ঠীপাত, এই দুইটা কোষ্ঠী পাথরকে আঁকড়ে ধরেন যে কোরআনে আছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। ওলামাদের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে, তাদের সোহবত সান্নিধ্য নিয়ে আগাইতে থাকেন। যে যেখানে কোরআন এবং হাদিস ডাইরেক্ট পাবেন, হাদিসকে আবার ঘুরায়া পেঁচা ভাঙ্গা চুরা খাওয়াইলে আপনি খাইয়েন না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, একটু হাদিসের টেক্সটটা নিজে একটু বুঝবেন, পড়বেন। অনেক সময় হাদিস দিয়া বিভ্রান্ত করা হয়। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইস্তেখারা, এটা খায়ের শব্দ থেকে। ইস্তেখারা মানে হলো কল্যাণের দোয়া করা, কল্যাণ প্রার্থনা করা, তলবুল খায়ের, আল্লাহ তাআলার কাছে ভালো চাওয়া। আপনি একটা জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছেন, সবই ঠিক আছে, পছন্দ হয়েছে দুই পক্ষের, কিন্তু এই ঠিকের পেছনে আবার বেঠিকও হতে পারে, সে আশঙ্কা আছে না নাই? আমরা নিজেরা মনে করছি সবই ঠিক আছে, বেটে বলে হয়েছে, আমাদের সাথে বনছে, মেয়েটাও ভালো, ছেলেটাও ভালো, আত্মীয় ভালো, হ্যাঁ, তারপরে যে আমাদের সাথে ম্যাচিংও হয়, সব ঠিক আছে, কুফুও মিলে, সামঞ্জস্য হয়। এরপরও দেখা যায় যে সেখানে অশান্তি হয়। হতে পারে কি পারে না? এই জন্য একজন ইমানদার যে জায়গায় আত্মীয়তা করবে, সে আল্লাহর কাছে দোয়া করবে। এ দোয়ার বিশেষ পদ্ধতি আছে, এই পদ্ধতি মেনে সে দোয়া করবে যে আল্লাহ, আমি তো অমুক জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছি, এখনো সিদ্ধান্ত ফাইনাল করি নাই, নিজে নিজে স্থির করছি যাব, তাদেরকে এখনো জানাই নাই। এখন আপনার কাছে আমি দোয়া করছি, আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণের হয় তাহলে এটা আপনি করায় দেন, সহজ করে দেন। আর যদি আমি যেটাকে আমার জন্য ভালো মনে করছি, এটা যদি আমার জন্য ভালো না হয়, এটা যদি আমার জন্য বরং উল্টো আরো খারাপ হয়, তাহলে আল্লাহ আপনি আমাকে এটা থেকে দূরে সরায় দেন, আর এটাকে আমার থেকে দূরে সরায় দেন। এর নাম হলো ইস্তেখারা, মানে আল্লাহর কাছে দোয়া করা যে আমার সিদ্ধান্তের মধ্যে যেটা ভালো সেটা যেন আমি গ্রহণ করতে পারি। এই দোয়া করা, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, সঁপে দেওয়া, এটা তো অনেক বড় সুযোগ ভাই। আল্লাহর সাথে, আল্লাহর কাছে কল্যাণ কামনা করে সিদ্ধান্ত নিতে পারা, এটা আমাদের জীবনে অনেক বড় একটা সুবর্ণ সুযোগ, যেটা চারটিখানি কথা নয়, কিন্তু আমরা অনেকে না জেনে সেটাকে অবহেলায় আমরা করি না, বা আমাদের এই আমলটি একেবারেই অনেকটা বিস্তৃত আমলে পরিণত হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, তাহলে ইস্তেখারা শব্দের অর্থ আমরা জানলাম। ইস্তেখারা বলতে কি বোঝায় সেটা আমরা জানলাম। ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা, যে কোনো বিষয়ে ভালো কোন জায়গায় হবে সেটা আল্লাহর কাছে দোয়া করে নেওয়া, যে আল্লাহ ভালোটা যেন হয়। এটা আমাদের জীবনে দরকার আছে না নাই?
আল্লাহ যদি কাউকে হেদায়েত করেন, গাইড করেন যে এই দিকে যাও তাহলে তোমার ভালো হবে, তাহলে তার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? অতএব সেই জায়গা আমাদেরকে যেতে হবে। এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইস্তেখারা শিখিয়েছেন সাহাবীদেরকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি আমরা বললাম, সেই হাদিসের আলোকে ইস্তেখারা কিভাবে। ইস্তেখারার নিয়ম হলো যে আপনি যে কোনো সময়, নিষিদ্ধ সময় বাদে বাকি যে কোনো সময়, অর্থাৎ নামাজ পড়া কিছু সময় নিষিদ্ধ আছে না, হারাম সময় আছে না, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য মাঝখানে থাকার সময়, আবার কিছু মাকরু ওয়াক্ত আছে। এই নিষিদ্ধ সময়গুলো বাদে যে কোনো সময় রাতে দিনে আপনি 2 রাকাত নামাজ পড়বেন সুন্দর করে, উত্তম রূপে ওযু করে, পরিচ্ছন্ন পবিত্র হয়ে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বেন। যে কোনো নামাজই সুন্দর হইতে হবে, লম্বা কেরাত দিয়ে, রুকুটা সুন্দর করে করে, সিজদাটা সুন্দর করে করে, ধীরস্থিরতার সাথে, মাধুর্যের সাথে, মহব্বতের সাথে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটার নাম হলো ইস্তেখারার নামাজ। এটার নাম কি নামাজ? ইস্তেখারার নামাজ। এই ইস্তেখারার নামাজের আবার আলাদা কোনো সূরা নাই কিন্তু, যে প্রথম সূরা ফাতিহার পরে অমুক সূরা এতবার পড়তে হবে, এমন কোনো কথা নাই। অন্য সব নামাজ যেভাবে পড়েন একইভাবে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন, আবার পরের রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাবেন, মিলায় সাধারণ নিয়ম অনুযায়ী 2 রাকাত নামাজ পড়বেন। তাহলে নামাজ হয়ে গেল ইস্তেখারার। নিয়ত কি থাকবে? ও যে নিয়ত থাকবে, আল্লাহ আমার অমুক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমি তোমার কাছে ভালো কোন পথে হবে সেটা তোমার কাছ থেকে আমি গাইডলাইন আশা করছি, সে নিয়ত করে আমি 2 রাকাত নামাজ পড়ছি। বাস, আপনি মনে মনে নিয়ত করলেন আর নামাজ শুরু করলেন, নামাজ শেষ হয়ে গেল 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ার পর একটা দোয়া পড়তে হবে, ইস্তেখারার দোয়া। দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা। আল্লাহ, আমি আপনার ইলম, অসীম ইলম, আল্লাহ সব জানেন, কি হবে কি না হবে সব আল্লাহ জানেন। তো আল্লাহ, আপনার সেই ইলম থেকে আমি আমার কল্যাণ কামনা করছি। আপনি সব জানেন, সে জানা থেকে আমাকে একটু কল্যাণের ফয়সালা দেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা। আল্লাহ, আপনার ইলম থেকে আমি কল্যাণ কামনা করি। ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, এবং আপনার যে অসীম শক্তি আছে সেখান থেকে আমি আপনার কাছে প্রার্থনা করি, শক্তি প্রার্থনা করি, সামর্থ্য প্রার্থনা করি, আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি। সেই শক্তি, সেই সামর্থ্য, সেই তৌফিক যেন আমার হয়, এটা আপনার কাছে চাই। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। এবং আপনার মহান অনুগ্রহ, করুণা, সেটা থেকে আমি প্রার্থনা করি, আপনার কাছে করুণা চাই। আপনার যে সামর্থ্য শক্তি আছে অসীম, আমি সেই অসীম শক্তি থেকে আমি সামর্থ্য চাই আমার নিজের জন্য। আল্লাহ, আপনার যে ইলম আছে, সে ইলম, সে মহাজ্ঞান, সেখান থেকে আপনার কাছে আমি কল্যাণ কোন পথে হবে সেটা প্রার্থনা কামনা করি। এই যে আল্লাহর কাছে ন্যস্ত করা নিজেকে। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির। কেন আপনার কাছে শক্তি প্রার্থনা করি? কারণ আপনিই পারেন। ওয়ালা আকদির, আমি পারি না। আমি অনেক সময় যোগ বিয়োগ করে একটা হিসাব মিলাই, দেখা যায় হিসাব উল্টে যায়। ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির, কারণ আল্লাহ আপনি পারেন, আমি সেটা পারি না। ওয়া তা'লামু ওয়ালা আ'লাম, আর আপনি সব জানেন, আমি কিন্তু সব জানি না। ফাইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, কারণ আপনি গায়েবের ইলম রাখেন, গায়েব সম্পর্কে মহাজ্ঞানের অধিকারী, কি হবে না হবে এই সব আপনি জানেন। এই জন্য আপনার কাছে আমি নিজেকে সমর্পণ করছি যে আমার এই কাজটাতে কল্যাণ কোথায় হবে আপনি আমাকে ফয়সালা দেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির ওয়া তা'লামু ওয়ালা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, আল্লাহ যদি আপনি জানেন যে আমার অমুক কাজটা, বিয়ে অথবা ব্যবসা, আল্লাহ আমার অমুক কাজটা যেটা আমি করতে যাচ্ছি বা যে সিদ্ধান্তটা আমি নিতে যাচ্ছি, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি। আল্লাহ, যদি
আমি যে কাজটা করতে যাচ্ছি হাজাল আমরা যখন বলবো তখন ওই কাজটার কথা উল্লেখ করব বা মনে মনে অন্তত স্মরণ করবো, আল্লাহ আমার অমুক কাজটা, তখন মনে মনে চিন্তা করবেন কোনটা, তাহলে অমুকের সাথে ব্যবসা করব কিনা, অমুক জায়গায় ইনভেস্টটা করব কিনা, অমুক দেশে ভিসাটা নেব কিনা, অমুক জায়গায় আমি এখন যাব কিনা, এই কাজটা এই মুহূর্তে করব কিনা, অমুক জায়গায় আত্মীয়তা করব কিনা, এই বিষয়টাকে তখন মাথায় আনতে হবে। কোনটা নিয়ে আমি আল্লাহর কাছ থেকে ইস্তেখারা করছি ওইটা চিন্তা করব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়াকদুরহু লি। আল্লাহ, আমার অমুক কাজটা এটা যদি আপনি মনে করেন আমার জন্য ভালো হবে, আমার ধর্মের জন্য, আমার দিনদারিতার জন্য, যে এই কাজ করলে আমার দিনদারিতার কোনো ক্ষতি হবে না, আমার দুনিয়ার জন্য কোনো ক্ষতি হবে না, এবং শেষ পরিণতি ফাইনাল রেজাল্ট এবং ফলাফলের দিক থেকেও এই কাজে আমার কোনো ক্ষতি হবে না, এটাতে আমার ভালো হবে, এরকম যদি আপনি মনে করেন বা আপনার এলেমে যদি সেরকমই থাকে, তাহলে ফায়াসির হুলি, তাহলে সেই কাজটা ফাকদুর হুলি ওয়াসির হুলি, তাহলে সেই কাজটা আপনি আমার তাকদিরে দেন, আমার জন্য নির্ধারণ করে দেন এবং আমার জন্য সেটাকে সহজ করে দেন। সুম্মা বারিক লি ফি, এরপরে আমাকে এর মধ্যে বরকত দান করেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়াসিরহু লি সুম্মা বারিক লি ফি। আল্লাহ, অমুক কাজটা যদি আমার জন্য ভালো হবে, আপনার ইলমে যদি সেটাই থাকে, তাহলে সেক্ষেত্রে সেই কাজটা আমার জন্য ফয়সালা করে দেন, ওই কাজটা আমার জন্য সহজ করে দেন এবং সেই কাজে আপনি বারাকা দান করেন, কল্যাণ দান করেন। কত সুন্দর দোয়া। এরপরে হলো আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা, পরের অংশ হলো ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি। আগের অংশ পরের অংশ সব একই, শুধু শাররুন শব্দ। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি। আর যদি আল্লাহ আপনার এলেমে থাকে, আপনার জ্ঞানে যদি এটা থাকে, আপনি তো ভবিষ্যৎ সম্পর্কে জানেন, সে অনুযায়ী যদি এরকম জানেন আপনি যে এই কাজটা আমার জন্য ক্ষতি হবে, এটা যদি আপনি জানেন, তাহলে ফাসরিফহু আন্নি, তাহলে আমাকে এই কাজ থেকে আপনি দূরে সরায় দেন। ওয়াসরিফহু আন্নি, এবং তাকেও আমার থেকে দূরে সরায় দেন, আমাকে তার থেকে দূরে সরায় দেন আর তাকেও আমার থেকে দূরে সরায় দেন, অর্থাৎ এই কাজটা যেন না হয় যদি আমাদের মধ্যে কি থাকে, ক্ষতি নিহিত থাকে। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, আমার ধর্মের জন্য, দিনদারিতার জন্য, আমার আখিরাতের জন্য, আমার দুনিয়াদারিতার জন্য এবং এই কাজের শেষ পরিণতির দিক থেকে এই কাজটা যদি আমার জন্য ক্ষতিকর হয়, অকল্যাণের হয়, অমঙ্গলের হয়, তাহলে আল্লাহ এটা আপনি আমার থেকে দূরে সরায় দেন এবং আমাকে তার থেকে দূরে সরায় দেন। ফাসরিফহু আন্নি বিফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ফাকদুরহু লি ওয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফিহি। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফহু আন্নি সুম্মা আকদুর লি আল খায়র হাইসু কান সুম্মা রাদ্দিনি বিহি। তাহলে এই দোয়াটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কল্যাণ চাইব, অকল্যাণ থেকে পানা চাইব, বাস ইস্তেখারা হয়ে গেছে। 2 রাকাত নামাজ পড়বেন আর এই দোয়াটা অর্থ বুঝে বুঝে পড়বেন। মুখস্থ পড়তে পারেন না, কোনো অসুবিধা নেই, দেখে দেখে পড়েন, তাহলে ইস্তেখারা হয়ে যাবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইস্তেখারার এই নামাজ, এই দোয়া কয়বার পড়বেন? উত্তর হলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগবেন ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন। এমনও হতে পারে দিনে 2 বার 4 বার করলেন, এমন হতে পারে 1 সপ্তাহ ধরে আপনি করতে থাকলেন, যতক্ষণ পর্যন্ত ওই বিষয়ে ফয়সালা আল্লাহ তাআলা আপনার অন্তরে না ঢালবেন, আপনার অন্তরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত না দিবেন, আপনাকে স্যাটিসফাইড না করবেন, মন কোনো একদিক না ঝুঁকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এটা করতে থাকবেন। এরপরে ধরুন আপনার যদি ওই কাজটার দিকে মন ঝুঁকে যায় বা ওই কাজটা হয়ে যায়, আপনার ইস্তেখারা যদি সুন্দরভাবে হয়ে থাকে, পদ্ধতিটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন
ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইস্তেখারা কবুল করে থাকলে যা হয়েছে এর মধ্যেই আপনার কল্যাণ নিহিত আছে। আর যদি কাজটা না হয় ইস্তেখারা করার পর, তাহলে বুঝবেন এটা না হওয়ার মধ্যে আপনার জন্য কি আছে, কল্যাণ আছে। আমরা অনেকে ইস্তেখারা করার পর আমরা মনে করি যে স্বপ্নে আমাকে দেখতেই হবে, অথচ এটা জরুরি না। ইস্তেখারার জন্য স্বপ্ন দেখা কি না জরুরি না? হ্যাঁ, এটা ঠিক যে আল্লাহ তাআলা ঈমানদারকে এমন সব স্বপ্ন দেখান যেখান থেকে সে সুসংবাদ গ্রহণ করে। এগুলোকে মুবাশশিরাত বলা হয়েছে হাদিসের ভাষায়। কিয়ামতের আগে মুবাশশিরাত বেশি বেশি দেখবে ঈমানদাররা, অর্থাৎ স্বপ্ন থেকে সে সুসংবাদ গ্রহণ করবে, স্বপ্ন থেকে ইন্ডিকেট পাবে, ইন্ডিকেট আল্লাহর তরফ থেকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা পাবে। স্বপ্ন থেকে আল্লাহ, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অনেক সময় গাইড করেন, তোমার এটা এদিকে যাওয়া উচিত, ওইদিকে যাওয়া উচিত না। ইস্তেখারা করলে অনেক সময় এরকম স্বপ্নে দেখে মানুষ, যেটা দেখে স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝেন তারা বলতে পারেন যে এখান থেকে এই ইঙ্গিতটা পাওয়া গেছে, এখান থেকে এই দিকটা তোমাকে যেতে বলা হচ্ছে। আবার এটাও জরুরি না যে সবাই স্বপ্নে দেখবে, স্বপ্ন দেখার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। ইস্তেখারার নামাজ পড়বেন, ইস্তেখারার দোয়া পড়বেন, এরপর আপনি আপনার কাজটা র্যান্ডমলি করতে থাকবেন। ইনশাআল্লাহ যদি কল্যাণের হয় সহজ হয়ে যাবে, বাধাগ্রস্ত হয়ে গেছে বুঝবেন সেখানে অকল্যাণের হয়ে গেছে। এখন মুশকিল হলো, ইস্তেখারা করছেন, করে একটা ব্যবসা শুরু করছেন, আল্লাহ মাফ করুক ধরা খাইছেন ব্যবসায়। ইস্তেখারা করে ব্যবসা শুরু করছেন কিন্তু ধরা খাইছেন ব্যবসা, এবার কি হবে বলেন? তাহলে বুঝতে হবে হয় আপনার ইস্তেখারার ত্রুটি, আর না হলে যেই ধরা আপনি খাইছেন এই ধরা খাওয়াটা উপর দিক থেকে আপনি ক্ষতি হওয়া, এর নিচের লেয়ার বা এর অন্তর্নিহিত দিক হলো এর পেছনে আল্লাহ তাআলা আপনার কোনো না কোনো কল্যাণ রেখেছেন। অনেক ধরা খাওয়ার ভিতরে মানুষের কল্যাণ থাকে কি থাকে না? অনেক ধরা খাওয়ার মধ্যে কল্যাণ থাকে না, আবার অনেক অর্জনের মধ্যে অকল্যাণ থাকে, থাকে কি থাকে না? অনেকে দেখা যায় টাকা পয়সা কামাই করে অনেক কিছু করে ফেলছে, কিন্তু ওইটার মধ্যে তার অকল্যাণ আছে। এমন টাকা পয়সা কামাইছে যে তার টাকা পয়সার মধ্যে হাবুডুবু খেয়ে ছেলে মেয়ে সব অমানুষ হয়ে গেছে। একটা সময় সে আফসোস করে, আরে এই টাকাগুলো আমার না হলে বোধহয় পোলাটা আমার নষ্ট হইতো না। তো এরকম অনেক সময় হয় কি হয় না? ঈমানদার তার তাওয়াক্কুলের মধ্যে কোনো প্রকার ঘাটতি থাকতে পারবে না। এই জন্য পরামর্শ সংক্রান্ত আয়াতের কথা আল্লাহ বলেছেন যে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন প্রতিজ্ঞা করে ফেলবেন কোনো কাজ করার ব্যাপারে তখন আর কোনো হেজিটেশন নাই, আল্লাহর উপরে ভরসা বাস। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, কারণ আল্লাহ তাআলা তার প্রতি ভরসাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। অতএব ভাইরা, ইস্তেখারা করব তো ইনশাআল্লাহ। ইস্তেখারা করার পর কোন আল্লাহর বান্দা, দাউদ আলাইহিস সালাম থেকে বর্ণিত ওনার একটা উক্তি একটা রওয়ায়াতে আসছে, সেটার আলোকে আমরা বলি, ইস্তেখারা করার পর কোনো মানুষ যদি নাখোশ হয়, আরে ইস্তেখারা করে কাজটা করলাম, কই আমার তো ভালো কিছু হলো না, ইস্তেখারা করে করলাম, কই আমার তো আরো ক্ষতি হলো, এরকম যদি কেউ হতাশ হয়, অস্থির হয়, তাহলে এটা আল্লাহ তাআলার নারাজগির কারণ, এটা আল্লাহ তাআলার অসন্তোষের কারণ। বহু আমাদের দৃষ্টিতে আমাদের অকল্যাণ বাহ্যিকভাবে উপরের লেয়ারে দেখেতে আমাদের অকল্যাণ মনে হয়, কিন্তু তার পেছনে কল্যাণ লুকায়িত থাকে। অতএব বান্দা হিসাবে আমাদের উচিত হবে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা করা এবং পরিপূর্ণ তাওয়াক্কুল করা। যদি কোনো প্রকার আমার মনে হয় যে সমস্যা হয়েছে, তাহলে হয় আমার আমলের ত্রুটি ছিল, আর না হলে আমি যেটাকে সমস্যা মনে করছি এটাই বরং আমার সমাধানের সোপান সিঁড়ি এবং সমাধানের পথ দেখাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটা ঘটনা আমি বিভিন্ন সময় অনেক জায়গায় বলেছি। আমার পরিচিত এক আল্লাহর বান্দা, মক্কায় তিনি হোটেলের ব্যবসা করতেন, এখনো আছেন, আমার খুব পরিচিত মানুষ। আমি গেলে ওনার হোটেলে উঠতাম মেসফালাতে। তো আমার একবার মনে আছে, বেচারা খুব মন খারাপ করে বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই সমস্যা কি? উনি বললেন, ভাই আমি আজ বহুদিন এই হোটেলটার ব্যবসা করি, পুরো বিল্ডিংটা আমি সৌদি মালিক থেকে নিয়ে নেই সারা বছরের জন্য, সম্ভবত 1 মিলিয়ন রিয়াল এটার ভাড়া সারা বছরের জন্য। এরপর আমি এটা হাজিদের কাছে, ওমরাকারীদের কাছে, ভিজিটরদের কাছে ভাড়া দিয়ে দিয়ে আমি লাভ করি, তারটা তারে দিই। এটা অনেক দিন থেকে করি। হঠাৎ করে আমার আরেক বাংলাদেশি ভাই, কারণ আমাদের বাংলাদেশি ভাইরা দেশে বলেন আর বিদেশে বলেন, নিজের কাজ যা করে আরেকজনের পিছনে লাগালাগির পিছনে মেহনতটা আর একটু বেশি করে। এই বদ্রক আমাদের মধ্যে আছে না নাই? নিজের সরকার তেল দিতে পারি আর না পারে, আরেকজনের সরকারটা ক্ষতি করতে হবে, এটা হলো আমাদের নেশা।
তো বলে যে এক বাংলাদেশি ভাই সে আইসা আমার মালিককে ফুসলাইছে, বলে যে আরে তোমার বিল্ডিংয়ের ভাড়া তো 12 লাখ রিয়াল আছে, এই লোক তোমার 10 লাখ রিয়াল দিয়ে ঠকাচ্ছে, আমি 12 লাখ রিয়াল দিব, আমাকে দিয়ে দাও। তো সৌদিয়ান বেচারা 2 লাখ রিয়াল বেশি পাইছে, সে বলছে ঠিক আছে আমি আরেকজন তোমার দিয়ে দিলাম। এরে নিষেধ করে দিস, যারা নিষেধ করে দিছে আমার পরিচিত লোক, উনি মন খারাপ করছে যে এত বছর এই হোটেলটা আমি ধরে রাখছি, হারামের পাশে থাকতাম, এবার বন্দি করতাম, এখন হোটেলটা হাতছাড়া হয়ে গেছে। বলে যে ভাই আবার হোটেল কোত্থেকে মিলাবো না মিলাবো, এমনি আমি 1 মিলিয়নে উঠাইতে পারি না, কষ্ট হয়ে যায়, এটা করে বা লাভ করতে পারি না খুব বেশি। আর এই লোক 12 লাখ রিয়াল দিয়ে কীভাবে লাভ করবে, পারবে না, অযথা আমার পিছিয়ে একটু লাগলো আর কি, আমাকে এখান থেকে সরাইলো আর কি। তো আমি আর নতুন করে কোথাও সেট হবে না, মন খারাপ হয়ে গেছে ভাই, দেশে চলে যাব। উনি চলে আসছেন দেশে। দেশে আসার পরে আমি সান্ত্বনা টান্তনা দিলাম, ভাই এত বড় ক্ষতি হয়ে গেল, সারা জীবন যেটা দিয়ে ইনকাম করতেন, ফ্যামিলি চলতো, ব্যবসা বাণিজ্য 2-4 পয়সা যা হওয়ার হয়তো সেটাও হাতছাড়া হয়ে গেল, থাক সবর করেন, আল্লাহ আপনাকে অন্যভাবে দিবে। বেচারা অনেক মন টন খারাপ করে দেশে চলে আসছে। হুজুর মানুষ সবরের ওয়াজ তো করবে, আর কি বলবে, এইসব মনে টনে করে হয়তো চলে আসছে আর কি। দেশে আসার কিছুদিন পর, দেশে আসার কয়েকদিন পরেই, কিছুদিন পরেই দুনিয়াতে চলে আসলো করোনা ভাইরাস। এই যে করোনা হলো না, এই করোনা শুরু হয়ে গেছে। করোনা শুরু হওয়ার পর ওই যে এরে ল্যাং দিয়া বাইর করে দিয়া হোটেলটা নিয়ে নিছে, সে তো 12 লাখ গনে দিয়ে দিছে, কারণ সৌদিতে সিস্টেম হলো আগে ভাড়া অগ্রিম দিয়ে দিতে হয়। সৌদিয়ান মালিকের তো সব দিয়ে দিছে, সৌদিয়ান মালিক তার কাছে সব নিয়ে নিছে, টাকাও নেওয়া শেষ, করোনাও এসে হাজির হয়ে গেছে। এবার করোনার কারণে হোটেল সব মক্কা মদিনা হোটেল বন্ধ প্রায় 2 বছর। তাহলে এবার টাকাগুলো সব কই গেছে? সৌদিয়ানের পেটে গেছে, গেছে না যায়নি? সৌদিয়ানের মাপ টাপ সে যদি সে কিছু ফেরতও পায়, কিছু হয়তো ফেরত পাইতে পারে, কিন্তু ধরা তো যা খাওয়ার খাইছে। আর এ আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা বাঁচাই দিছে, তার পুরো টাকাগুলো বাইচা সে মুট করে দেশে নিয়ে চলে আসছে। তাহলে সে মনে করছে তার ক্ষতি হয়েছে, চোখের পানি ফেলছে, কষ্ট হয়েছে, মনের কষ্ট, দুঃখ, হয়তো আল্লাহর প্রতিও মান অভিমান, আল্লাহ মাফ করুক, থাকতে পারে, কষ্ট থাকতে পারে যে আল্লাহ তোমার ঘরের পাশে থাইকা হারাম শরীফে প্রতি ওয়াক্ত নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, এত বছর ধরে তোমার কাছে এই নিয়ে আমি নিলাম যে তুমি আমাকে তোমার ঘর থেকে এইভাবে ধাকমাক্কা বের করে দিলা। মন খারাপ করছে, কিন্তু লোকটা আসলে গর্তে পড়তে যাচ্ছিল, আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে তারে সরাই দিছে। সে না বুঝার কারণে, আমরা না বুঝার কারণে এরকম ধাক্কা খায় বলি যে আল্লাহ আমার ধাক্কা দিলেন কেন, অথচ ধাক্কার পিছনে আমাদের কি আছে? কল্যাণ। এরকম ইমানদার প্রত্যেকটা বিপদে, প্রতিটা সমস্যা ইমানদার চিন্তা করবে যে এর মধ্যে কল্যাণ আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমরা হয়তো অনেক কিছুকে তোমাদের জন্য ভালো মনে করো, অথচ সেটার পেছনে তোমাদের জন্য অকল্যাণ নিহিত আছে। আবার অনেকগুলোকে তোমরা ক্ষতির মনে করো, অথচ সেটার পেছনে তোমাদের জন্য উপকার নিহিত আছে। থাকতে পারে কি পারে না? অতএব ভাইরা আমার, দুনিয়াবি যে কোনো বিষয়, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো গুরুত্বপূর্ণ বড় কাজ, এটা করার আগে 2টা আমল করতে হবে। এক হলো ইস্তেশারা, আর একটা হলো ইস্তেখারা। একটা হলো পরামর্শ গ্রহণ করা, আর হলো আল্লাহর কাছ থেকে কল্যাণ কোথায় আছে সেটা দোয়া করে, কামনা করে চেয়ে নেওয়া। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে ইস্তেখারা পুরাটা হলো কিন্তু একটা আমল। ইস্তেখারা মানে কিন্তু দোয়া, আল্লাহর কাছে এটা দোয়া, 2 রাকাত নামাজ পড়ে দোয়াটা পাঠ করা। এর মাধ্যমে, এই দোয়া নিবেদনের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে কল্যাণ আশা করলেন, কল্যাণ কামনা করলেন। এরপর আপনি আল্লাহর পরে পরিপূর্ণ তাওয়াক্কুল করবেন যে এর পিছনে আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দিবেন। দোয়া করতে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বলতে থাকতেন, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। এটা হলো সংক্ষিপ্ত ইস্তেখারা। আপনি হাঁটতে চলতে ফিরতে সবসময় বলতে পারেন, আল্লাহ আপনি আমার জন্য কল্যাণ দান করেন, আমার জন্য নির্বাচন করে দেন যে আমার কোনটা করা উচিত। আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি বেশি বেশি করে পড়লেন, বাস। এটা এক প্রকারের ইস্তেখারা। আর মূল ইস্তেখারা যেটা, সেটা তো আমরা পড়বো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, বেশি বেশি করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে ইস্তেখারা করতে থাকবো এবং আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তবে ইস্তেখারা করার ব্যাপারে আমাদের মধ্যে অনেকগুলো বিভিন্ন রকমের চিন্তাধারা প্রচলিত আছে। এর ভিতরে একটা হলো, আমরা মনে করি যে ইস্তেখারা কিছু নেককার মানুষকে দিয়ে করাইতে হয়। এই জন্য অনেক লোক আছে দেখবেন, বিভিন্ন হুজুরদেরকে ধরেন যে হুজুর আমারে আপনি ইস্তেখারা করাই দেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত না। আপনার ইস্তেখারা আপনি করবেন, আরেকজন করে দিলে হবে না, নাজায়েজ হবে, গুনাহ হবে, আমি সেটা বলছি না। আমি বলছি এটা সুন্নাহ না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা কেউ এসে বলতেন না, ইয়া রাসূলুল্লাহ আমার ইস্তেখারাটা আপনি করে দেন। এরকম কোনো হাদিস থেকে আমরা যাই না। অথবা সাহাবীরা তাদের মধ্যে সিনিয়র সাহাবীদের কাছে, তুলনামূলক আমলদার মানুষের কাছে গিয়ে বলছেন, এরকম কোনো রেওয়ায়েত আমরা পাই না। তবে ইস্তেখারা প্রত্যেকে যার যার ইস্তেখারা শেষে করবে। যদি আরেকজন ইস্তেখারা তার জন্য করে যে আল্লাহ তার জন্য এটা কল্যাণ হবে কিনা, আপনি সেদিকে মনটা ঝুঁকায় দেন, দোয়া করান, তো নেককারদের দোয়া চাওয়া যেতে পারে, এটা আমি নাজায়েজ বলছি না। কিন্তু পদ্ধতি হলো মূলত যার যার ইস্তেখারা শেষে করতে থাকবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মহিলারাও করতে পারে, পুরুষরাও করতে পারে, একজন ছাত্র মানুষ করতে পারে, একজন ব্যবসায়ী মানুষ করতে পারে, যে কোনো পেশার মানুষ করতে পারে। এটার জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নাই। শুধু ওই যে নামাজ পড়ে দোয়াটা পড়বেন, দোয়া মুখস্থ নাই, লিখে নিয়ে বই থেকে দেখে দেখে অর্থ সহকারে বুঝে বুঝে নিয়ত করে করে আপনি পড়বেন, বাস, তাহলে হয়ে গেল। আর ওই যে পরামর্শ মশওয়ারা, যেটা আমাদের থেকে বিদায় হয়ে গেছে, তাহলে পরামর্শ ভিত্তিক আমরা জীবনযাপন করব, ইস্তেখারা ভিত্তিক জীবনযাপন করব। তবে শরীয়তের কোনো হালাল হারাম কাজ করবেন কি করবেন না, শরীয়তের কোনো নির্দেশিত কাজ করবেন কি করবেন না, এই বিষয়ে আবার ইস্তেখারা চলবে না। আপনি যদি ইস্তেখারা করেন যে আল্লাহ, হুজুর বলছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কোরআনে আছে, হাদিসে আছে, আমি ইস্তেখারা করতে চাই, এটা আমার পড়া দরকার আছে না নাই, তাহলে এখানে ইস্তেখারার দরকার আছে কোনো? এখানে ইস্তেখারা করা যাবে না। ইস্তেখারা আখিরাতের কোনো বিষয়, অর্থাৎ আল্লাহ তাআলা যা করতে বলেছেন বা যা নিষেধ করেছেন সে বিষয়ে আর কোনো ইস্তেখারা নাই, ওটা তো আল্লাহ সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন, ওখানে আর কোনো ইস্তেখারা চলবে না। ইস্তেখারা হবে আমার দুনিয়াবি মুবাহ কাজের মধ্যে, যে আল্লাহ এই কাজটা আমি করব কিনা। হ্যাঁ, হজের ক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন, আল্লাহ এই বছর হজে যাব না আগামী বছর গেলে আমার জন্য ভালো হয়, এটা ইস্তেখারার বিষয় হতে পারে। আমি এলিম অর্জন করতে যাব, এই দেশে যাব নাকি ওই দেশে যাব, এই ইউনিভার্সিটিতে পড়বো না ওই ইউনিভার্সিটিতে পড়বো, এই মাদ্রাসা যাব না ওই মাদ্রাসা যাব, এগুলো ইস্তেখারা বিষয় হতে পারে। আমি এলিম অর্জন করব নাকি এলিম বাদ দিয়ে আমি জাহেল থাকবো, এটা কোনো ইস্তেখারা বিষয় হতে পারে। যেটা শরীয়ত আমাকে করতে বলেছে সে বিষয়ে আর কোনো ইস্তেখারার দরকার নাই। অতএব ইস্তেখারা এবং ইস্তেশারা দুইটাই আমরা করব। এখন প্রশ্ন হলো কোনটাকে অগ্রাধিকার দেব, কি আগে পরামর্শ করব নাকি আগে ইস্তেখারা করব, না কোন খাতে কোনটা করব, এটা নিয়ে ওলামা ইকরামের নানা রকম ব্যাখ্যা আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন, যেহেতু হাদিসে আলাদা করে এটা কোনো আপনার ঠিক করে দেওয়া হয় নাই, তারতিব ঠিক করে দেওয়া হয় নাই, যে সিরিয়াল বলে দেওয়া হয় না যে এটার পরে এটা, এটা না হলে এটা। অতএব আপনি চাইলে দুইটা প্যারালালি করতে পারেন, দুইটা একসাথে করতে পারেন, পরামর্শ করলেন আবার ইস্তেখারা করলেন। অনেক ওলামা ইকরাম বলেছেন আগে পরামর্শ করা ভালো, পরামর্শ আবার ওই যে যার সাথে যেটা করলে ভালো হয় তার সাথে সে বিষয়ে পরামর্শ করলে, যে বিষয়ে যিনি ভালো জানেন বুঝেন, তার অভিজ্ঞতা নিয়ে, তার দক্ষতা থেকে পরামর্শ নিয়ে এরপর আপনি আল্লাহর কাছে ইস্তেখারা করলেন। এটাকে অনেক উলামা ইকরাম তারজি দিয়েছেন। আবার অনেক উলামা ইকরাম প্রাধান্য দিয়েছেন এর উল্টাটাকে, যে না, আগে আল্লাহর কাছে ইস্তেখারা করবেন, এরপর বিভিন্ন সাথে মশওয়ারা করবেন। আপনি চাইলে দুইটাই একসাথে করতে পারেন। আবার কিছু কিছু কাজ আছে যেখানে আপনার কাছে মনে হয় এখানে অভিজ্ঞতাটা বেশি দরকার, তাহলে সেখানে শুধু পরামর্শ করেন, কোনো অসুবিধা নেই। আবার যেখানে বিশেষ করে মানে অভিজ্ঞতা দিয়ে আসলে বলা কঠিন, একটা লোক তার সাথে আমি কাজ করব কিনা জানা কঠিন, আমি সেখানে আল্লাহর এলমে গায়েব থেকে সাহায্য নিলাম ইস্তেখারার মাধ্যমে, সেটাও করা যেতে পারে। তাহলে আল্লাহর এলমে গায়েব থেকে সাহায্য নেওয়ার যে সুযোগ আছে, এই সুযোগ আমরা হাতছাড়া করে বসে থাকি অনেকে, কত বড় কপাল পড়া, কত বড় হতভাগা আমরা। অতএব আমাদের দুনিয়াবী সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমরা দুটি আমল করবো ইনশাআল্লাহ, পরামর্শ গ্রহণ করা এবং ইস্তেখারা করা। এমনকি আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন, নেন আলহামদুলিল্লাহ, অন্তত দোয়া পড়েন, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। আল্লাহ আপনি আমার জন্য কল্যাণ দান করেন, আমার জন্য কল্যাণ নির্বাচন করে দেন কোথায় আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা।